গাজায় সশস্ত্র আন্দোলন থামাতে যুক্তরাষ্ট্রের $200 কোটি প্রস্তাব ফিরিয়ে দেয়া হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার মারা গেছেন। উপত্যকায় মঙ্গলবারের এক ইসরায়েলি হামলায় মৃত্যু হয় এই নেতার। 4 দিন পর ইউরোপিয়ান হাসপাতালের ধ্বংসাবশেষ থেকে তাকে উদ্ধার করা হয় সিনওয়ার সহ 10 সহযোগীর মরদেহ। সৌদি আরব ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল হাদাথ নিশ্চিত করেছে বিষয়টি। আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি তেল আবিব। অন্য সব হামাস নেতাদের মতো কাতারে বিলাসী জীবন নয়, বরং ফিলিস্তিনকে স্বাধীন করতে গাজার লড়াকু জীবনকেই বেছে নিয়েছিলেন মোহাম্মদ সিনওয়ার। উপত্যকায় সশস্ত্র আন্দোলন বন্ধ করতে তাকে $200 কোটি প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। মিলেছিল পরিবার পরিজন সহ বিদেশে সুন্দর জীবনের আশ্বাস। তবুও মাতৃভূমির প্রশ্নে আপোষহীন থেকে যান মোহাম্মদ সিনওয়ার, অর্জন করেন অবিসংবাদিত নেতার তকমা। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর নেতৃত্বহীন সংগঠনটির হাল ধরেন তারই ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার। ইসরায়েলি হামলায় সাংগঠনিকভাবে ভেঙে পড়া হামাসকে পুনর্গঠনে ছিল গুরুত্বপূর্ণ অবদান। তার নেতৃত্বেই গাজায় আবারও সুসংগঠিত হয় মুক্তিকামী গোষ্ঠীটি। হামাসের শীর্ষ কমান্ডারের পাশাপাশি সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেডেরও নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সিনওয়ার। ইসরায়েলি হামলায় মোহাম্মদ দেইফের মৃত্যুর পর এ ভূমিকায় অবতীর্ণ হন তিনি। শোনা যায় বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন মোহাম্মদ সিনওয়ার। বড় ভাইয়ের মতোই সবার আড়ালে পরিচালনা করতেন কাশেম ব্রিগেডের সামরিক অভিযান, যে কারণে মোহাম্মদ সিনওয়ারকে ডাকা হতো ছায়ামানব নামেও। সফরে মধ্যপ্রাচ্যে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই মঙ্গলবার জনপ্রিয় এই নেতার অবস্থান লক্ষ্য করে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ইউরোপিয়ান হাসপাতালে ছোড়া হয় কমপক্ষে 9টি ক্ষেপণাস্ত্র, যার 4 দিন পর মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে সৌদি আরবের একটি গণমাধ্যম। একই হামলায় প্রাণ যায় হামাসের আরেক সামরিক শাখা রাফা উইংয়ের কমান্ডার মোহাম্মদ শাবানেরও। অনিক রহমান, যমুনা নিউজ।